হ্যালো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যারা আমাকে ফলো করেন, যারা আমাকে লাইক দিয়েছেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভালো মানুষদেরকে ভালো মানুষের পক্ষে থাকতে হবে। আর ঘটনাটা হচ্ছে যে আমার বাবা, আমি মোটরসাইকেল চালাইতাম তো বেপরোয়া। তো আমার বাবা আমাকে একদিন বললেন যে দেখো, গাড়ি চালানোটা ইজ টোটালি এস্টিমেটের উপরে। আমি বলছি, কীরকম বুঝলাম না। বললেন যে গাড়ির ড্রাইভার বলতে পারে না ঠিক ওই কোনা পর্যন্ত কোন জায়গায় আসলে কোনা পর্যন্ত আছে, ডিস্টেন্সটা তার জানা নেই, দেখতে পাচ্ছে না। মানে গাড়ির, মনে করেন যে গাড়ির যে হেডলাইটের নিচের চাকা পর্যন্ত সে দেখতে পাচ্ছে না, সে এই কোনা পর্যন্ত দেখতে পায়। ড্রাইভার তো এইখানে বসেছে, ড্রাইভার এই কোনা পর্যন্ত দেখতে পায়। ডান পাশে যদি বলি যে অপোজিট সাইড থেকে কোনো কিছু আসছে, তো বাবা বলছে যে এই সাইডটা ওদের সবারই কি বলে এস্টিমেটের উপরে চলে। তো আমি যখন গাড়ি চালালাম তখন দেখলাম যে হ্যাঁ, এস্টিমেটের উপরে চলে, ঠিক আছে, কিন্তু যখন আমরা গাড়ি চালাই অভ্যস্ত হয়ে যায় না, যে এই গাড়িটার সাথে অভ্যস্ত হয়ে গেছে, আপনি জানেন এক্স্যাক্টলি এই পর্যন্ত যায়। আমাদের দেশের বাসগুলি যে 1-2 ইঞ্চি ডিফারেন্সে, 1-2 ইঞ্চিও না, সন্দেহ হয়, 1-2 ইঞ্চির পাশাপাশি এত জোরে তারা যায় যে আপনি বলতেই পারেন যে মানুষ আসলে এস্টিমেটটা মুখস্থ করেই ফেলে। তবুও বাবার কথাটা দিয়েই বলতে চাচ্ছিলাম যে আমার বাবা বলেছিলেন যে, তো আমি তখন ছোটবেলায়, তো আমি বলছি যে তাহলে সবগুলি অ্যাক্সিডেন্ট হয় না কেন? তখন বাবা বললেন যে ভালো মানুষের জন্য হয় না। বলে ভালো মানুষের জন্য হয় না এই জন্য যে দুই ড্রাইভারের মধ্যে যে কেউ একজন ভালো, বেশি ভালো, ভদ্র মানুষের মতো আচরণ করে, ফলে এটা একজন ছাড় দেয়, একজন ছাড় দিতেই হয়, নাইলে এই অ্যাক্সিডেন্ট হইতে হইতে অবস্থা খারাপ হয়ে যেত। দুই পক্ষই যদি একেবারে ঘাউড়া হইতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। এক পক্ষ হয়তো একটু গালি দিয়ে ছাড় দেয়, রাস্তা ছাইড়া দেয় বা একটু, আর অন্য পক্ষ তো দুষ্টু লোক, সে তো চালাইতেছে এই জোরে যে ছাইড়ে দিব রাস্তা ছাইড়ে দিব। এই তো আসলে এই ভালো লোকের জন্য পৃথিবী চলছে, এই ভালো লোকের জন্য এই পৃথিবী চলে, এই ভালো লোকের জন্য চলছে সব কিছু। শুধু খারাপ লোকের যদি চালাইতো বা খারাপ লোকের হাতে হস্তগত হয়ে যাইতো বা হয়ে যাচ্ছে মনে হয়, তো খারাপ লোকের হাতে হস্তগত হয়ে গেলে সারা পৃথিবী একেবারে মনে হবে যেন উল্টোটাকে সহি মনে হবে। ঠিক কোরআনে যেভাবে বলেছে যে ওদের কাছে সহি মনে হবে যেগুলি খারাপ, মানে যেগুলি দৃশ্যত খারাপ, তাদের কাছে খুব সহি মনে হবে। ল্যাংটাভাবে চলা বা উলঙ্গভাবে চলা, হোয়াট এভার, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। তো তাহলে দেখা যাচ্ছে যে ভালো মানুষের কারণে এই পৃথিবী চলে। তো ভালো মানুষদেরকে খুঁজে খুঁজে একখানে হতে হয় কীভাবে, সেটার একটা থিওরি আছে। সেটা হচ্ছে যে আমি ইসলামিকভাবে আমি মুসলমান, তো অবশ্যই জানেন আপনি, আমার অন্য ভিডিও দেখবেন, কেন আমার নাম বিদ্যুৎ মিত্র, আমার ভিডিও আছে অন্যগুলি, দেখে নিয়েন, একটু দেখবেন, দয়া করে দেখা দরকার আছে। ভালো লোকদেরকে বলছিলাম যে ভালো লোকদের কথাটা আর কি,
যে ইসলামিকভাবে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইসলামে পলিটিক্স নিষিদ্ধ। আই ওয়াজ কনফিউজড। আমি অনেক দিন ধরে রিসার্চ করছি। আমার মানে ছোটোবেলা অনেক দিন মানে কি, যে সময় থেকে আমি রিসার্চ করি ধরতে গেলে এই বয়সে আমি বলতে চাই যে আমি 12 বছর 13 বছর থেকে আমি রিসার্চ করি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন এই রিসার্চের যেটা আমি বুঝলাম যে না না, ইসলামেও রাজনীতি আছে, অনেকভাবে লেখা আছে, অনেকভাবে। যেমন একটা আয়াত আছে যে সেই নেতার পিছনে যাইও না, হ্যাঁ বলা আছে। আবার এটাও বলা আছে যে আপনারা যদি কিছুই না করেন তাহলে মহিলারা আপনার উপরে থাকবে, মহিলা নেতারা আপনার উপরে থাকবে মনে হয়, এরকম কিছু বলা আছে, বা অন্যকে আপনার উপরে দিবে, এটা বলাই আছে, কোরআন শরীফে বলা আছে। তাহলে আমি দেখলাম না নবীজিকে কোনো জায়গায় ঠিক রাজনৈতিকভাবে কোনো কাজ করতে। তা আমি যেটা বুঝে ফেললাম সেটা হচ্ছে যে আপনাকে তো একটু বুঝাই বা বলি, তারপরে আপনি আমাকে বলবেন যে ইউ গট এ প্রবলেম হিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ে। তাহলে এখন দেখেন যে ইসলামেও রাজনীতি আছে, কিন্তু কীভাবে সেটা আমি বুঝলাম এইভাবে যে আপনাকে একা একা বাসায় বসেই চিন্তা করে বের করতে হবে যে এই প্রার্থী ভালো কিনা, দল ভালো কিনা জানি না, বাট প্রার্থীটা ভালো কিনা। এই প্রার্থী যদি ভালো হয়, ইসলামিক হয়, তাকে ভোট দিবেন, আর কিছু না। এইটাই ইসলামিক, আর কিছু না। ওই ইসলামিক লোকটা আবার ইসলামের কাজ করবে, ইসলামিকভাবে কাজ করবে, তো লোকটা ইসলামিক কিনা এইটাই। তো ইসলামিকভাবে আপনাকে দেখলেও আপনি চিন্তা করবেন যে রাজনীতিতেও ওরকম বলা আছে যে আপনাকে ভালো লোককে সিলেক্ট করতে হবে, বাট ইউ হ্যাভ টু ডু ইউর পার্ট। মানে হচ্ছে ভালো লোকের মতোই কাজ করবে। ভালো লোকেরা একটা দল, ওকে, ভালো লোকেরা একটা দল। এটা আমাদের দল নিয়ে নামতে হবে না, মিছিল করতে হবে না, কিচ্ছু করতে হবে না। মুসলমানরা একটা দল, এটা মিছিল করতে হবে না, রাস্তায় নামতে হবে, মিছিল টিছিল করবেন না। এটা যখন প্রয়োজন পড়বে যুদ্ধে অস্ত্র নেবেন, কি হয়েছে? আল্লাহ বলছে তো কি হয়েছে, গল্প শেষ। তো এখন তো যে কিন্তু তাহলে আপনার রাজনীতি করবেন কিভাবে? ওই যে আল্লাহকে ভয় করে যে লোকটা, তাকে ভোট দিবেন, লেবাসে না। লেবাস তো যে কেউ লেবাস নিতে পারে, আমিও একটা রেখে দিলাম, এরকম টুপির পরলাম, বাস আমি হয়ে গেলাম একটা ইসলামিক মানুষ, এটা না। আমার চরিত্রটা দেখতে হবে, আমি ডু আই ফলো অর নট, আমি ইসলাম ফলো করি কি না। আপনি আমার আলেমের সংজ্ঞার একটা ভিডিও আছে, ওইটা দেখতে পারেন যে আলেমের সংজ্ঞা কী। তো যাই হোক, তো বোঝা যাচ্ছে যে ইসলামিকভাবেও রাজনীতি আছে। তো আমি আসছিলাম ওই যে ভালো লোক, ওই ভালো লোকদের দল অটোমেটিকলি ভালো লোকেই যাবে। বুঝতে পারছেন না? ভালো লোকের দল ভালো দলেই যাবে। তাদের দল ওই আপনার মাথায় বিবেচনায়, আর আপনি যেভাবে বিচার বিবেচনা করেন সেইভাবে, এটা এইভাবেই আপনাদের দল। আমাদের দল ওই মানে আমাদের দল সেই আকাশের মধ্যে যে সব বুদ্ধিমান মানুষেরা একভাবেই ভাবে, সব বুদ্ধিমান মানুষেরা একভাবে ভাবে। আমি প্রোগ্রাম লিখি, বুঝছেন তো, আমি প্রোগ্রামিং পড়াইতাম বিদেশে। তো আমি যখন একটা ছোট্ট একটা প্রোগ্রামিং দিতাম, আমার ক্লাসের সবারই মোটামুটি 50-50 এক ধরনের প্রোগ্রাম লেখে, এক্স্যাক্টলি হুবহু। মানে হচ্ছে যে উত্তরটা একদম এক্স্যাক্টলি হুবহু ওরা সমাধানটা দেয়, প্রোগ্রামিং সমাধানটা দেয়। এই কারণে যে এটাই বেস্ট সমাধান। আপনি এক জায়গায় বসে থাকেন, ও দূরে দূরে বসায় দিছি আমি ওদেরকে, কিন্তু তবুও এক হয়। এই জন্য হয় যে এটাই বেস্ট সলিউশন এইভাবেই। তাহলে
বেস্ট সলিউশন যদি এভাবে হয়, এইভাবে যদি চিন্তা করতে পারেন, ভালো মানুষ এভাবেই চিন্তা করে, বুদ্ধিমান মানুষ, আলেম মানুষ এইভাবেই চিন্তা করে যে বেস্টটা এটাই হবে, বেস্ট ড্রিঙ্কটা কোকাকোলা হবে না পেপসি হবে না স্প্রাইট হবে না মোজো হবে না লোকাল কোনো ব্র্যান্ড হবে, সেটা সেটা আপনি একটা আলেম মাথায় বসে বসে চিন্তা করবে। তো তো চিন্তা করে করে দেখেন, এই একটা দল, ভালো গ্রুপটাই ভালো চাই, বেস্টটাই গ্রহণ করে। তো এরকমভাবেই চিন্তা করতে হবে যে ভালো লোকের দল আল্লাহর সাথে কানেক্টেড, এবং ওইভাবে আমরা অটোমেটিকলি কানেক্টেড, ওইভাবে আমরা ডিসিশন নিয়েই কাজ করব। সেজন্য আমি বলছিলাম যে ভালো লোকের দল, আপনারা যারা ভালো লোক আছেন, ভালো কথা বলছেন, মনে করছেন, পৃথিবীর জন্য কিছু কাজ করছেন, ইসলামের জন্য কাজ করছেন, মানব জাতির জন্য কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, ভালো কথা বলি, তাহলে আমাকে জানাবেন, আমার এখানেও জয়েন করবেন। আমি কিন্তু আর্থিকভাবে এটা কখনো ভাবি নাই যে এখান থেকে আমি অর্থ আশা করছি। এটা আমি যখন ইউটিউব চ্যানেলের বয়স 12-14 বছর, ইউটিউবের বয়সের কাছাকাছি, তো এখন মনে করেন যে আমার এই চ্যানেলগুলায় খুব কম সাবস্ক্রাইবার, 300-400 এরকম হবে, কিন্তু আমার কোনো কষ্ট নেই। এই জন্য না যে আমি এটা বানিয়েছি হচ্ছে জানাবার জন্য। ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হলে এর মধ্যে দিয়ে আসলো, আমি ইসলামের কাজ করতেছি, কাজ করতে করতে যদি কোনো পয়সা আসে সহিভাবে, আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব, এইটাই। কিন্তু একেবারে আমি নেমে পড়েছি যে এইখান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে আমি কোনো পয়সা নিব, আমার কোনো ইন্টারেস্ট নাই। আমাকে তো ব্যানই করে, মানে কয়েকদিন পর পরে আমাকে ব্যান করে। অতএব আই এম নট very much keen on any platform. I'm not dependent on any platform. So এটাই কথা যে আমার লাইক সাবস্ক্রাইবে কিছু যায় আসে না। আসলে কথাটা হচ্ছে যে মানে এটাই, লাইক সাবস্ক্রাইব ফলোতে আমার কিছু যায় আসে না। এতে জানি কিছু পয়সা আসে, কিন্তু আমি ডিপেন্ডেন্ট না। আমি ধরে নিয়েছি আমার রিজিক দাতা যেখান দিয়ে রিজিক দেবেন সেটাই আমার, আলহামদুলিল্লাহ, এটাই আমার কথা, ব্রাদার্স সিস্টার্স অলসো, অ্যান্ড থিংস দ্যাট। তাহলে ভালো মানুষরা আমরা এক দলে থাকবো, এটাই। আর আমি যদি আমি ভালোর দলেই আছি, আমাকে লাইক সাবস্ক্রাইব দিতে পারেন, বা আমার দলে যোগ দিন, বা আমার কথা শুনুন, নো প্রবলেম। লাইক সাবস্ক্রাইব লাগবে না, শুনুন যে, এবং মন্তব্য দিন যে, আর এছাড়া আমাদের উপায়ও নাই। আপনি এখন তো অনেক বুদ্ধিজীবী দেখতেছেন মিডিয়াতে, এগুলি কি বুদ্ধিজীবী? মানে ওই যে আল্লাহ বলছেন না, পুস্তক বহনকারী গর্ধব, মানে হচ্ছে যে একটা আয়াত আছে, পুস্তক বহনকারী গর্ধব হিসাবে, একটা ছোটোখাটো গালি হয়তো হতে পারে। তো এটার মধ্যে উনি যেটা বোঝাতে চেয়েছেন যে বই বহন করলেই যে জ্ঞান হবে এটা না, লাইব্রেরিয়ান মানেই যে সে জ্ঞানী ব্যক্তি, বা সব বই পড়ছেন তা না, বা সব বই পড়লেও যে জ্ঞানী ব্যক্তি হয়েছেন তাও না। তো সেই জন্য এটাই, জ্ঞানী ব্যক্তির পক্ষে থাকাই ভালো। থ্যাংকস ফর লিসেনিং। ভালো লোকের দলে যোগ দিন।